সঞ্জিদা তুলি যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি, এবং তাকে সত্যিকার অর্থে আমি তাকে হিরো মনে করি। ওই সময়টা আমি জানি এককভাবে কিভাবে লড়াইটা লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনে কথা বলেছে। এই মেয়েটা তখন কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। রিয়ালিটি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আগে পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে উপযোগী করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন।